ফের চলল বুলডোজার। এবার আসানসোলে দীর্ঘদিন ধরে ৩০ বছর ধরে রেলের জমি জবরদখল করে অন্তত ২০০ পরিবার ছিলেন। এবার রেলের পক্ষ থেকে সেই জমি দখল মুক্ত করতে চালানো হলো বুলডোজার। ছবি দেখুন। অন্তত ২০০ পরিবার এখানে বসবাস করছিল রেলের জমিতে, এবং সেই জমি এবার দখল মুক্ত করার জন্য রেলের পক্ষ থেকে আরপিএফ কে সঙ্গে নিয়ে অফিসাররা তারা বুলডোজার চালালেন। এর আগে আমরা তিলজলায় বুলডোজার চলতে দেখেছি, বুলডোজার চলেছে গড়িয়াতে, আর এবার আপনারা দেখতে পাচ্ছেন আসানসোলে, যেখানে রেলের জমি দখল মুক্ত করতে রেল কর্তৃপক্ষ তারা বুলডোজার চালিয়ে এলাকা সাফ করলো। কথা বলবো কৌশিক গাঁতাইত, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, আগে থেকে কি জানানো হয়েছিল? কতদিন ধরে এখানে জবরদখল করেছিলেন এই মানুষজন? আজকে ঠিক কি হলো? দেখো কুসুমিতা, আগে থেকে বলতে প্রায় 40-50 বছর ধরে এই 200-250 পরিবার এখানে তাদের কাঁচামাটির বাড়ি তৈরি করে এখানে বসবাস করে যাচ্ছিলেন। রেলের পক্ষ থেকে একবার দুবার নয়, কমপক্ষে 8 থেকে 10 বার তাদেরকে নোটিশ করা হয় যে সেই এলাকাটা তারা খালি করে দেয়। কিন্তু এখন ফ্রেট করিডরে কাজ চলছে রেলের, এবং তাদের জমির প্রয়োজন আছে, কিন্তু কোনোভাবেই এই এখানকার বাসিন্দারা কোনোভাবে যেতে উঠে যাননি এখান থেকে, এবং তারা যেভাবেই হোক রাজনৈতিক মদতে সেখানে কিন্তু থেকে যেতে পেরেছিলেন, এবং বিভিন্ন সময়ে তারা আন্দোলনও করতে গেছিলেন এবং ডিআরএম অফিসে দেখাও করেছিলেন যে তাদেরকে থাকতে দেওয়া হোক। কিন্তু এইভাবে অবৈধভাবে থাকার কোনো রকমের নির্দেশ রেল কর্তৃপক্ষ তাদেরকে দেয়নি, এবং যার ফলস্বরূপ শেষবারে জানুয়ারি মাসে তাদেরকে একবার নোটিশ দেওয়া হয়, এবং তারপরে যেহেতু নির্বাচন ঢুকে যায় সেই কারণে প্রতিটি রাজনৈতিক দলই এটাতে ইনভলভ হয়ে পড়ে, এবং যার ফলে 3 মাস তাদেরকে উচ্ছেদ করা সম্ভব হয়নি। তারপর সোমবার রাত্রে সন্ধ্যেবেলায় তাদেরকে জানিয়ে দেওয়া হয়, মাইকিং করে জানিয়ে দেওয়া হয় তারা ঘর খালি করে দেয়। কালকের মধ্যে থেকে কিন্তু বুলডোজার দিয়ে এই ঘর সাফা করে দেওয়া হবে, এবং সেই মতো মঙ্গলবার থেকে এই বুলডোজার চালানোর কাজ শুরু করে দিয়েছে রেল। কুসুমিতা, একেবারে কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ 8 থেকে 10 বার কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল এখানে, যে 200 পরিবার যারা প্রায় 30 বছর ধরে ঘর বাড়ি বানিয়েছিলেন। এটা হলো রেলের জমি, রেলের সম্প্রসারণের কাজ হচ্ছে, এবং সেই কারণে জমি দখল মুক্ত করতে রেলের পক্ষ থেকে গতকাল থেকে চালানো হচ্ছে বুলডোজার। স্থানীয়রা কি বলছেন দেখুন। नोटिस दिया था, मगर कितना दिन पहले नोटिस दिया था? जनवरी में दिया था, बोला कि व्यवस्था करके देंगे, तुम लोग नहीं जाएगा। डॉक्टर पोद्दार खुद बोला था। क्या बोला था? कि हम लोग को व्यवस्था देगा। अभी कुछ अभी मुकर गया है। आपके पास में आया था डॉक्टर पोद्दार? बोला आया था। खाली कहिए, टाइम भी नहीं दिया, टाइम नहीं दिया। कोई नेता फेता यहाँ नहीं पहुँचा है। अच्छा, कोई नेता नहीं आया? नहीं आया, कोई नहीं आया है। अब वोट लेने गई सब आएगा कि हमको वोट दो, हमको वोट दो, और साला लोग कोई नहीं आया है यहाँ पर। আসানসোলের বরাকর এলাকায় যেভাবে জমি দখলমুক্ত করতে বুলডোজার চালানো হলো, আর এবার দেখাবো ছাতনার ছবি। অবৈধ বালি ঘাটে চলল বুলডোজার। গ্রামবাসীদের অভিযোগে বিধায়কের নেতৃত্বে অভিযান চলে, এবং অভিযানে বাজেয়াপ্ত মাটি কাটার মেশিন, ট্রাক্টর, মোটর বাইক, ল্যাপটপ, নগদ। বাঁকুড়ার ছাতনা থানার কাকি গ্রামে উত্তেজনা তৈরি হয়। কালকের পর আমার কাছে পুরো টাইম ফোন থাকে। সত্যি কি দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন? কালকে তো এগুলো সব বাজেয়াপ্ত হয়ে গেছে, এগুলো সিজার লিস্ট চলে গেছে, এগুলো করে নিয়ে যাবে না।
টেলিফোনের মধ্যে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ। পূর্ণেন্দু, দীর্ঘদিন ধরে মানুষের অভিযোগ ছিল যে অবৈধভাবে বালি তোলার কাজ চলছিল, আর সেই অবৈধ বালি ঘাটি এবার ভেঙে দেওয়া হলো। যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আরো একবার যোগাযোগের চেষ্টা করব। তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি, গত 3 বছর ধরে এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন চলছিল বলে এলাকার মানুষ অভিযোগ করেন, আর এরপরই স্থানীয় বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় তার উপস্থিতিতে ভেঙে দেওয়া হলো সেই অবৈধ বালিঘাট। অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে মাটি কাটার মেশিন, ট্রাক্টর, মোটর বাইক, ল্যাপটপ, এমনকি নগদও বাজেয়াপ্ত করা হয়েছে। বাঁকুড়ার ছাতনা থানার টাকি গ্রামে উত্তেজনা তৈরি হয়। আরো একবার যোগাযোগ করতে পেরেছে প্রতিনিধি পূর্ণেন্দু সিংহর সঙ্গে। পূর্ণেন্দু, অর্থাৎ বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ এবং সেই অভিযোগ মতো অবৈধ বালিঘাট একেবারে ভেঙে দেওয়া হলো। একেবারে তোমাকে বলে রাখি যে ছাতনার যে ঝাঁটিবাড়ি এলাকা, তার পাশ দিয়ে বয়ে গেছে দ্বারকেশ্বর নদ। এই দ্বারকেশ্বর নদে বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি যেটা অভিযোগ যে প্রায় 3 বছর ধরে অবৈধভাবে মূলত এলাকায় 4টা বালি খাদান, তার মধ্যে 3টা অবৈধ রয়েছে, 1টা বৈধ রয়েছে। এই যে দ্বারকেশ্বর নদ, যে নদের জলের যে গতি, সেই গতিকে একদিকে বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি করেছিল। রাস্তা করেছিল নদীর বুক দিয়ে ফিরে গেছে রাস্তা, যে রাস্তা দিয়ে অবৈধভাবে ডাম্পারে করে জিসিবির মাধ্যমে বালি তোলা হতো। গ্রামবাসীরা যেটা জানাচ্ছে, তারা বারবার পুলিশ এবং প্রশাসনকে জানিয়েছিল, কোনো কাজ হয়নি। সবথেকে বড় জিনিস হচ্ছে যেখানে আজকে প্রশাসনের আধিকারিকরা, রেভিনিউ অফিসার নিজে স্বীকার করছে যে হ্যাঁ বিষয়টা অবৈধ বটে এবং আমরা ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু উপরে একটা চাপ ছিল। কার চাপ ছিল? উপর মনে কোন আধিকারিকের চাপ ছিল সেটা কিন্তু স্পষ্ট করে বলছে না। কিন্তু সরকারি আধিকারিকরা যেটা জানাচ্ছে যে বিধায়ক এবং এলাকাবাসী যে অভিযোগটা করছে, অভিযোগটা পুরোপুরি সত্যি। আমরা এখন ব্যবস্থা নিচ্ছি, কারণ একটা সরকার নতুন এসছে। আমরা আমাদের উপর নেতৃত্ব আধিকারিকরা জানিয়েছে ব্যবস্থা নিতে, আমরা কড়া ব্যবস্থা নিচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.